এই সময় বলছে সব লোককে 9,000 লোককে হজে পাঠিয়ে দাও, সব শয়তানি। আমি হজে যারা যেতে চান সবার ব্যবস্থা আমাদের হজ কমিটি করবে। দয়া করে নিজের ভোটটা দিয়ে যাবেন, বোকামি করবেন না। যদি ভোট না দিয়ে যান, যারা যেতে চান, যাদের পারমিশন আছে, কথা দিচ্ছি হজ কমিটি দেখবে। কিন্তু ভোট না দিয়ে কেউ যাবেন না, গেলে আপনাকে এনআরসি করে দেশ থেকে বিতাড়িত করবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। এই হলো বাংলার স্বঘোষিত নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল রূপ। উত্তর 24 পরগনার আমডাঙ্গার নির্বাচনী জনসভা থেকে হজ যাত্রার অপেক্ষায় থাকা পুণ্যার্থীদের কার্যত শয়তান বলে দাগিয়ে দিলেন তিনি। 9,000 মুসলিম মানুষ তাদের জীবনের স্বপ্ন পূরণে মক্কায় হজ যাত্রায় যাচ্ছেন, এটা নাকি মমতার চোখে সব শয়তানি। কেন? কারণ মাননীয়ার আশঙ্কা তাঁরা হজে গেলে মমতার ভোট কমবে। একজন রাজনীতিক কতটা নিচে নামলে মানুষের ধর্মীয় বিশ্বাস আর কর্তব্যকে নিজের ভোট বাক্সের স্বার্থে শয়তানি বলতে পারেন? মুসলিমদের ঠিক কতটুকু সম্মান করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা ফের একবার প্রমাণ হয়ে গেল তাঁরাই মন্তব্যে। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু ইফতারে তার লাথি খাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মুসলিম সমাজের সম্মান ঠিক ততটুকুই যতটুকু তার গদি টিকিয়ে রাখার জন্য প্রয়োজন। মনে পড়ে 2019 সালের লোকসভা ভোটের কথা, যখন বিজেপির ঝড়ে তৃণমূলের জমি কেঁপে উঠেছিল, তখন সাংবাদিক সম্মেলনে মেজাজ হারিয়ে মুসলিমদের দুধেল গাই বলে সম্বোধন করেছিলেন তিনি। অর্থাৎ যতক্ষণ মুসলিমরা ভোট দিয়ে ওনাকে ক্ষমতায় রাখবেন ততক্ষণই তারা সম্মানের যোগ্য, নইলে তার কাছে মুসলিমরা গরু ছাগলের মতোই দুধেল গাই। যেদিন মুসলিমরা নিজের ধর্মীয় কর্তব্যে হজে যেতে চাইবেন বা ওনার বিরুদ্ধে প্রশ্ন তুলবেন, সেদিনই আপনার গায়ে লেগে যাবে শয়তানের তকমা। বছরের পর বছর ইমাম ভাতার টোপ দিয়ে আর ধর্মীয় মঞ্চকে রাজনৈতিক প্রচারের আখড়া বানিয়ে মমতা প্রমাণ করেছেন যে তিনি মুসলিমদের উন্নয়ন চান না, চান শুধু তাদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে। মমতার রাজনীতির মূল জ্বালানি হলো ভয়, আর সেই ভয়ের নাম বিজেপি। আমডাঙ্গার মঞ্চ থেকে তিনি আবারও সেই মোর্চে ধরা পুরনো রেকর্ড বাজালেন, ভোট না দিয়ে হজে গেলে বিজেপি আপনাদের এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেবে। কি অদ্ভুত এবং নির্লজ্জ পরিহাস! এর আগে সিএএ নিয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়েছিলেন তিনি। বলেছিলেন মুসলিমদের নাগরিকত্ব কেড়ে নিতে এই আইন পাস করিয়েছেন অমিত শাহ। তার 6 বছর পরেও সিএএ আইনের জন্য কোনো মুসলিমের নাগরিকত্ব বাতিল হয়নি। কিন্তু মমতার পাতা সেই ফাঁদে পা দিয়ে মমতার উস্কানি আর প্ররোচনার রাস্তায় নেমে আজ বাংলার কত শত মুসলিম যুবক জেলের ঘানি টানছেন, তার হিসাব কি মমতা রেখেছেন? সেই যুবকদের আইনি লড়াইয়ে কি তৃণমূল পাশে দাঁড়িয়েছে? এর উত্তর হলো না। ওই যুবকদের ধর্মীয় আবেগকে সিঁড়ি বানিয়ে 2021-এর নির্বাচনী বৈতরণী পার করেছেন তিনি, আর কাজ শেষে সেই যুবকদের ছুঁড়ে ফেলেছেন অন্ধকারের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের প্রতিনিয়ত বিজেপির জুজু দেখান, কিন্তু বাস্তব চিত্রটা হলো আজ পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ বা উত্তর 24 পরগনার হাজার হাজার মুসলিম যুবক পেটের টানে সেই বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, রাজস্থান বা দিল্লিতে যাচ্ছেন কাজ করতে। অনেকে তো বৃদ্ধ বাবা মাকে ফেলে সেখানে স্থায়ীভাবে বসবাস করতেও বাধ্য হচ্ছেন। বাবা মায়ের মৃত্যুর পর অনেকে কবরে মাটি দিতে ফিরতে পারছেন না রাজ্যে, সেখানে কি তাদের কেউ এনআরসি করে তাড়িয়ে দিয়েছে? দেয়নি। অথচ মমতা বাংলায় বসে অনবরত মিথ্যা গুজব ছড়িয়ে যাচ্ছেন যে বিজেপি এলে মুসলিমদের দেশ ছাড়া করবে। আসলে মুসলিমদের প্রকৃত উন্নয়ন বা কর্মসংস্থান নয়, তাদের অজ্ঞতা আর মিথ্যে আতঙ্কের গর্তে আটকে রাখাই কি মমতার আসল গদি রক্ষার কৌশল নয়? পশ্চিমবঙ্গের সচেতন মুসলিম ভাইদের কাছে আজ আমাদের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আপনাদের বিন্দুমাত্র সম্মান করেন? যে নেত্রী ভোটের লোভে আপনাদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হজ যাত্রাকে শয়তানি বলতে পারেন, তিনি কি সত্যি আপনাদের মঙ্গল চান, নাকি আপনাদের কেবল একটা অবোধ ভোট ব্যাংক ছাড়া আর কিছুই ভাবেন না? মমতা জানেন তার পায়ের তলা থেকে মাটি সরেছে। তিনি জানেন আরজি করের ঘটনার পর বাংলার মানুষ জেগে উঠেছে, তাই শেষ মরণ কামড় দিতে আবারও সেই হিন্দু মুসলিম বিভাজনে তাস খেলছেন তিনি। একদিকে কাজের অভাব, অন্যদিকে সিএএ এনআরসির নামে মিথ্যে আতঙ্ক সৃষ্টি করে আপনাদের জীবন আর ভবিষ্যৎ নিয়ে জুয়ো খেলছেন তিনি। মনে রাখবেন, যে হজের সময় নিয়ে মমতা প্রশ্ন তুলছেন, সেই হজের তারিখ ঠিক করে সৌদি আরব সরকার, ভারত সরকার নয়। আর ভোট দেওয়ার অধিকার আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু ধর্মীয় বিশ্বাস আপনার ব্যক্তিগত বিষয়। নিজের আত্মসম্মান আর ভবিষ্যৎ নিয়ে এবার পশ্চিমবঙ্গের মুসলিমদের ভাবার সময় এসেছে। মমতা আপনাদের পাহারাদারেক বেশে ভয়ের খাঁচায় বন্দি করে রাখা একজন চতুর রাজনীতিক।
এই নোংরা মন্তব্য আর বিভাজনের রাজনীতিকে কি আপনারা এবারও প্রশ্রয় দেবেন? ভোট দেওয়ার আগে আয়নায় নিজের মুখটা একবার দেখুন। মমতা আপনাদের যে চোখে দেখেন তা কি কোনো সম্মানজনক দৃষ্টিভঙ্গি? কমেন্টে জানান আপনার মতামত। আমাদের বক্তব্যের সঙ্গে একমত হলে লাইক শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আর আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।